হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ওয়ান্স अगेन। আমি আবারও চলে এসেছি বইমেলার সামনে থেকে। আজকে ভ্যালেন্টাইন ডে তে একটি সুন্দর কাপল আমি পেয়েছি, তাদেরকে দেখে মনে হয়েছে মেবি তাদের ভালোবাসা অর্গানিক। সো ভালোবাসার গল্পটা শুনে নেই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দাদা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আপনাদের খুব সুন্দর লাগছে। শাড়ির কনসেপ্ট কার, বৌদির না আপনার? আর এই কনসেপ্ট হ্যাঁ বৌদি, আপনাকে খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো আজকে ভালোবাসা দিবসে কি করলেন? এই তো ঘোরাঘুরি করলাম, বই মেলা দেখলাম, তারপরে মন্দিরে গেলাম। আপনার কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালোবাসার সংজ্ঞা আমি মনে করি যে কাপল হতে পারে, লাভার হতে পারে, এক একজনের ধরন এক এক রকম, ঠিক আছে। তবে আমাদের ধরনটা একটু আলাদা ছিল। যেরকম আলাদা বলতে সকাল 10টা থেকে আমরা বের হয়েছি, বিভিন্ন জায়গায় মনে করেন পরিদর্শন করলাম। হ্যাঁ, এবং ভালোই আমরা লাগলো আজকে দিনটা। আমাদের রিলেশনটা অনেক দীর্ঘদিন যাবত এবং আমরা এটা আমরা বহাল লাভ রাখতে ম্যারেজ। লাভ ম্যারেজ। ওকে নাইস। আমি আজকে ভ্যালেন্টাইন্স ডে তে আমাদের প্রপোজ হইছে। ও আজকে আপনাদের জন্য খুবই স্পেশাল ডে। বা আমিও পেয়ে গেছি স্পেশাল কাপল। দেখলেন আমার চোখ কিন্তু খুবই ভালো। জি জি জি, এটা আপনি আইডেন্টিফাই কত তাড়াতাড়ি করতে পারছেন, আপনার লুকিংটাও সবুজ। থ্যাংক ইউ। কে কাকে প্রপোজ করলো ফার্স্ট? বলো। আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, তারপরে আমাদের লাভ হয়। এই তো দেখাশোনা, তারপরে বন্ধুত্ব, তারপর হচ্ছে যে একজন একজন রে জীবন সঙ্গী করে নেওয়া। তো আপনাকে ভাবি কতটা, বৌদি কতটা রেঁধে খাওয়ায়? না, সে রাধে, আমিও হেল্পফুল, আমিও হেল্প করি। যখন সে প্রচুর হেল্প করে। কষ্ট হয় তাহলে আমি ইভেন দেখে আর এরকমই তো হওয়া উচিত। সবসময় খালি ওয়াইফ রান্না করবে আর হাজবেন্ড খাবে, না হয় দুজন মিলে করলে ভালোবাসাটা আরো বাড়ে। কি বলেন? অবশ্যই অবশ্যই। উভয় আমরা একজন তার একজনের। হাতের রান্না খুবই মজা। ওকে, আজকে আমি আপনাদেরকে চাল গিফট করবো। সো কে রান্না করে খাবে, আপনি নাকি সে? অবশ্যই সে যেহেতু খিচুড়ি রান্না করতে পারে, অবশ্যই চাল দিয়ে খিচুড়িটাই বেস্ট হবে আমি মনে করি। আমি ট্রুগানিকের পক্ষ থেকে আপনাদেরকে একটি চাল দিব। আমি একটি ব্যবসা শুরু করেছি। ব্যবসাটা হচ্ছে গিয়ে অর্গানিক ফুডের। কারণ আমাদের সারা জীবনের কষ্টের টাকা চলে যায় ডাক্তারের পেছনে, অবশ্যই। যাতে আমাদের খাবারটা ভালো হয় এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই উদ্দেশ্যে আমি অর্গানিক ফুডের ব্যবসা শুরু করেছি। রিকোয়েস্ট থাকবে, আপনি মনে করেন আর রান্ধন ভালো, যেহেতু আপনি আমাদের এটা ইয়া করবেন, আমাদের বাসায় অবশ্যই যাবেন, দাওয়াত রইল। ইনশাআল্লাহ। আর আপনিও আমাকে একটা রিভিউ দিবেন এবং আমাদের চালটা ভালো লাগলে আপনার বন্ধুদের বলবেন চালটা সংগ্রহ করে খেতে।